কি এক অদ্ভুত বৈপরীত্যের সাক্ষী হয়ে দাঁড়ায় আছে ভাওয়ালের এই শালবন। এটা যেন এক অদ্ভুত রসিকতা। এক হাত দিয়া গাছ লাগানি হইতেছে, অন্য হাত দিয়া বনের টুটি চাইপা ধরা হইতেছে। বনের এই ত্রিশঙ্কু দশার মধ্যে আবার নতুন এক দুঃসংবাদ হয়ে আইলো। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের একটা চিঠি। শালবনের পাতার ফাঁক দিয়া ভোরের আলো তখনও ঠিকঠাক মতো মাটিতে পড়েনি। গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের চিরচেনা সেই নিস্তব্ধতা ভাইঙা খান খান হয়ে যাইতেছে এক দানবীয় যন্ত্রী শব্দে। যে বনে একসময় পশু পাখির কলকাকলিতে প্রাণ জুড়াইয়া যাইত, সেইখানে এখন কান পাতলে শোনা যায় এক্সকাভেটরের কর্কশ শব্দ আর পচা বর্জ্যের উৎকট গন্ধ। বনের ভিতরেই যেন তৈরি হইতেছে একটা নরককুণ্ড। এক পাশে শোভা পাইতেছে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উজ্জ্বল সাইনবোর্ড, আর ঠিক কয়েক হাত দূরেই মাটি খুইরা তৈরি হইতেছে বিশাল এক বর্জ্যের ভাগার। কি এক অদ্ভুত বৈপরীত্যের সাক্ষী হয়ে দাঁড়ায় আছে ভাওয়ালের এই শালবন। প্রকৃতি সংরক্ষণের ডাক দিয়া যখন বিশ্বজুড়া বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালিত হইতেছে, ঠিক তখনই বাংলাদেশের ফুসফুস খ্যাত ভাওয়াল জাতীয় উদ্যানের হৃৎপিণ্ড চিরা বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণের কর্মযজ্ঞ চলতেছে। একদিকে দেশের শীর্ষ নেতৃত্ব প্রধানমন্ত্রী তারেক রহমান বনায়ন আর পরিবেশ রক্ষার উপর জোর দিতেছেন, ঘোষণা দিতেছেন সবুজ বিপ্লবের। অন্যদিকে খোদ সরকারি প্রতিষ্ঠান গাজীপুর সিটি কর্পোরেশন বনের আইন বৃদ্ধাঙ্গুলি দেখায়া গায়ের জোরে বনের ভিতরে ময়লার ভাগার বানাইতেছে। এটা যেন এক অদ্ভুত রসিকতা। এক হাত দিয়া গাছ লাগানি হইতেছে, অন্য হাত দিয়া বনের টুটি চাইপা ধরা হইতেছে। 1927 সালের বন আইন এবং 2012 সালের বন্যপ্রাণী আইন অনুযায়ী সংরক্ষিত বন ও জাতীয় উদ্যানের ভিতর ময়লা ফেলা বা কোনো ধরনের স্থায়ী স্থাপনা নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি উদ্যানের সীমানা থেকে 2 কিলোমিটারের মধ্যে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে ওঠা বারণ। কিন্তু ভাওয়াল জাতীয় উদ্যানে আইনের এই কিতাবি কথাগুলো যেন খালি কাগজের নৌকা, যা উন্নয়নের জোয়ারে তলায় গেছে। ঘটনার শুরু 2024 সালের শুরুতে। সিটি কর্পোরেশন রাতের অন্ধকারে বনের সীমানা প্রাচীর ভাঙা রাস্তা তৈরি করে। বন বিভাগের কর্মকর্তারা বাধা দিতে গেলে রাজনৈতিক প্রভাবশালী মহলের পেশি শক্তির সামনে তারা অসহায় হয়ে পড়ে। বন সংরক্ষক চোখের সামনে বনের একটা অংশ আগুন লাগায় দেওয়া হয়, উপড়ায় ফেলা হয় কয়েক দশকের পুরানো শাল গাছ। উচ্চ আদালত গত 4 মে এই নির্মাণ কাজের উপরে কঠোর নিষেধাজ্ঞা দিলেও বাস্তবে তার প্রতিফলন নাই। আদালতের স্থগিতাদেশ তো আক্কা না কইরা 1 সপ্তাহের মধ্যে কাজ শেষ করার হুঙ্কার দিচ্ছেন শ্রমিকরা, যেন আইন না, গায়ের জোরেই এখানে শেষ কথা। রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের তথ্য কইতাছে গত 20 বছরে গাজীপুর জেলা তার 2/3 বনভূমি হারাইছে। 2000 সালে যেখানে প্রায় 40,000 হেক্টর বনভূমি আছিল, 2023 সালে তা কইমা দাঁড়াইছে 16,000 হেক্টরে। এই 16,000 হেক্টরের শেষ চিহ্নটুকু মুইছা দিতেই যেন এখন মরিয়া হয়ে উঠছে সিটি কর্পোরেশন। গাজীপুর সিটি কর্পোরেশনের দাবি, শহরে বর্জ্য ফেলার জায়গা নেই, তাই ব্যক্তিগত মালিকানাধীন জমিতে তারা এই কেন্দ্র বানাইতেছে। কিন্তু পরিবেশবিদরা কইতেছেন ভিন্ন কথা। বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের মতে, জমিটা ব্যক্তিগত হইলেও তা জাতীয় উদ্যানের সীমানার ভিতরে। সরকারি বিধিমালা অনুযায়ী এই জমিতে কেবল কৃষিকাজ সম্ভব, সেইখানে হাজার হাজার টন বর্জ্যের স্তূপ করার কোনো আইনি সুযোগ নাই। প্রতিদিন 2000 টন বর্জ্য যদি একটা বনের ভিতরে জমে, তাইলে সেই বিষাক্ত তরল মাটির নিচে চুইয়া পড়ব, নামায় দিব ভূগর্ভস্থ পানির স্তর, ফলে মারা যাইব শালবন, হারায় যাইব বন্যপ্রাণী। বনের এই ত্রিশঙ্কু দশার মধ্যে আবার নতুন এক দুঃসংবাদ হয়ে আইলো। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের একটা চিঠি। বনের ভিতরে যেখানে গাছগাছালির শান্তিতে থাকার কথা, সেইখানে এখন বিদ্যুৎ সংযোগের অনুমতি দেওয়া হয়েছে। শর্ত সাপেক্ষে অস্থায়ী লাইনের কথা বলা হইলেও পরিবেশবিদ শঙ্কা, বিদ্যুৎ সংযোগ মানে বনের বুক চিরা নগরায়নের চূড়ান্ত পেরেক টিকা দেওয়া। বন্যপ্রাণী কর্মকর্তারা কইতাছেন, বৈদ্যুতিক লাইনের কারণে বনের পশু পাখি যেমন ঝুঁকিতে পড়ব, তেমনি রাইতে বেলার আলো বনের স্বাভাবিক বাস্তুসংস্থান পুরাপুরি ধ্বংস করে দিবে। আগারগাঁওয়ে বন অধিদপ্তরের সামনে গত মঙ্গলবার জড়ো হয়েছিলেন শত শত পরিবেশবাদী। বিক্ষুব্ধ পরিবেশবাদীরা ব্যানারে স্লোগান দিতেছিল, ময়লার ভাগার বনে কেন জবাব চাই। তাকে কণ্ঠে ছিল ক্ষোভ আর শঙ্কা। বাপার যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সুমন আক্ষেপ নিয়ে বলেন, সংবিধান রাষ্ট্রে বন রক্ষার দায়িত্ব দিছে। প্রধানমন্ত্রীর বনায়নের স্বপ্নের লগে সিটি কর্পোরেশনের এই ধ্বংসাত্মক কাজ সরাসরি সাংঘর্ষিক।
খালি গাজীপুর না, কক্সবাজারের চকরিয়ার মহেশখালীর সংরক্ষিত বনাঞ্চল দিয়াও তৈরি হইতেছে সড়ক। হাতির চলাচলের ঐতিহাসিক করিডোরগুলো আজ ইটের পাজরে বন্দী। খুঁটাখালী মেধাকচ্ছপিয়া করিডোর দিয়া যে হাতিরা বছরের পর বছর যাতায়াত করত, সেইখানে এখন বসানো হয়েছে উন্নয়নের কফিন। পরিবেশবাদীরা কইতেছেন এই উন্নয়ন টেকসই না, এইটা মানুষের সাথে বন্যপ্রাণীর সংঘাত বাড়াই দিতেছে, যার চরম মূল্য দিতে হইব আগামী প্রজন্মরে। ভাওয়াল জাতীয় উদ্যানের মূল ফটকের সামনে ময়লার স্তূপ। যেই পথ দিয়া দর্শনার্থীরা প্রকৃতির ঘ্রাণ নিতে আইতেন, সেইখানে এখন নাকে রুমাল চাপা দিয়ে হাঁটতে হয়। পার্কের বেঞ্চ কর্মকর্তা আরিফুল ইসলামের কণ্ঠে ছিল হাহাকার। উদ্দেশ্যমূলকভাবে আমাদের গেটের সামনে ময়লা ফেলে রাখা হয়েছে, যাতে আমরা কাজে বাধা না দিই। প্রধানমন্ত্রী যখন দেশের প্রতিটা ইঞ্চি জমিতে বনায়নের কথা কইতেছেন, তখন প্রশাসনের নিচের স্তরের এই গা ছাড়া ভাব দেশের পরিবেশগত নিরাপত্তারে বড় প্রশ্নের মুখে দাঁড় করাইছে। উন্নয়ন অবশ্যই প্রয়োজন, কিন্তু তা বনের প্রাণ প্রকৃতির হত্যা কইরা না। ভাওয়াল উদ্যান কেবল কিছু গাছের সমষ্টি না, এইটা ঢাকার আশপাশের মানুষের লেগা অক্সিজেনের শেষ উৎস। এই উৎসটারে যদি আমরা আবর্জনার ভাগারে পরিণত করি, তাইলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কোনোদিন ক্ষমা করবে না।